যেহেতু এটি আমার স্ত্রীর প্রথম গর্ভধারণ, তাই ডাক্তারকে এও বলি যে প্রথমে নরমাল ডেলিভারির চেষ্টা করবেন। বন্দরনগরী চট্টগ্রামের বিলাসবহুল ও সবচেয়ে ব্যয়বহুল হাসপাতাল এভার কেয়ার। সবচেয়ে ব্যয়বহুল এমন হাসপাতালের যাত্রা শুরু থেকে রয়েছে চিকিৎসায় চরম অবহেলার অভিযোগ। নগরীর সবচেয়ে দামি হাসপাতাল হিসেবে এর বিশেষ খ্যাতিও রয়েছে। তবে এবার অভিযোগ উঠেছে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে এসে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় গর্ভাবস্থায় এক প্রসূতি মায়ের সন্তানের মৃত্যু হয়েছে। অভিযোগ তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। সোমবার সকাল 11:30টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন চবির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, গত 19 ডিসেম্বর এই ঘটনা ঘটে। অভিযোগ করে এই সহকারী শিক্ষক অধ্যাপক আবু বকর সিদ্দিক বলেন, 19 ডিসেম্বর রাত আনুমানিক 4টার দিকে আমার স্ত্রী প্রসব বেদনা অনুভব করেন। আমরা ভোর 5:30টায় এভার কেয়ারে পৌঁছাই। তখনই ডাক্তার সানজিদা কবিরকে ফোন করে বিষয়টি অবহিত করি। উনি জরুরি বিভাগে ভর্তি হতে বলেন। তিনিও শিগগির চলে আসবেন বলে আমাদেরকে জানান, কিন্তু তিনি আসেন সকাল 9:30টায়। পরে 10:52 নবজাতক বিশেষজ্ঞ একজন ডাক্তার বলেন, মৃত বাচ্চা প্রসব হয়েছে। গত 19 ডিসেম্বর ভোর 5:30 হতে 20 ডিসেম্বর 2024 দুপুর পর্যন্ত আমার স্ত্রী মিসেস লাকি ত্রিপুরার সাথে চট্টগ্রাম নগরী এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম কর্তৃপক্ষ এবং তাদের ডাক্তারদের দ্বারা ঘটে যাওয়া চরম অবহেলা ও অব্যবস্থাপনার নিষ্ঠুরতম ঘটনাটি আপনাদের সদয় অবগতি এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উক্ত প্রতিষ্ঠান এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গকে বিচারের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তুলে ধরলাম। গত 20 এপ্রিল হতে 19 ডিসেম্বর 2024 প্রায় পুরো প্রেগন্যান্সি পিরিয়ড আমার স্ত্রী মিসেস লাকি ত্রিপুরা এভার কেয়ার হাসপাতালের গাইনি বিষয়ক সিনিয়র কনসালটেন্ট ডাক্তার সানজিদা কবিরের তত্ত্বাবধানে ছিলেন। প্রতিটি নিয়মিত চেকআপে আমরা ডাক্তারদেরকে শুধু একটাই অনুরোধ করেছিলাম যে যাতে উনি ডেলিভারির সময় নিজে উপস্থিত থাকেন। উনি প্রত্যেকবারই হাসিচক জবাব দিয়েছিলেন। যেহেতু এটি আমার স্ত্রীর প্রথম গর্ভধারণ, তাই ডাক্তারকে এও বলি যে প্রথমে নরমাল ডেলিভারির চেষ্টা করবেন। যদি কোনো জটিলতা দেখা দেয় তবে সিজার করবেন। তিনি আমাদের সম্পূর্ণ আশ্বাস দিয়েছিলেন। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।